তারেক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা ঘরে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ঝুলে বলেছিলেন কোন টুকাই দিয়ে সারদল পরিচালনা তোমরা করো না, তাহলে তোমাদের মান সম্মান থাকবে না। সন্ধ্যা দিয়ে আসছে তো নাই, আমরা কার কাছে অভিযোগ দিব? বিএনপির টপ টপটম টোকাই দিয়ে ভরা, যারা 8 পাস SSC পাস তাদের কাছে ধর্ষণের মামলাবাদী সব সমান ইস্যু, তাদেরকে আমাদের বলার কিচ্ছু নাই। এই ছাত্রদল ধর্ষকদের ভাগ বিচারের দায়িত্ব আমরা জনগণের উপরে দিয়ে দিলাম। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, তারা একদিকে মানুষ খুন করবে, অন্যদিকে বহিষ্কারের নাটক করবে, আমরা সেটা মেনে নিব না। আপনারা আমাদের বন্ধুর হিজাব ধরে টান দিবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি মারবেন, আবার ভুয়া ফ্যামিলি কার্ড এবং ভাতা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আমাদের টাকার ভাতার ভুয়া গল্প শোনাবেন। এই গল্পে আমরা মরতে রাজি নয়। যদি পারেন ধর্ষণ বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন চাঁদাবাজি বন্ধ করার কাজ তৈরি করেন, যদি পারেন নারী নিপীড়ন বন্ধ করার কাজ তৈরি করেন। আমরা মনে করেছিলাম লন্ডন থেকে অনলাইনে বড় বড় ফতুয়া দিতেন, বড় বড় জ্ঞান দিতেন, তিনি দেশে এসে অপকর্ম বন্ধ করবেন, কিন্তু আমরা দেখেছি তিনি দেশে এসে অপকর্ম আরো বহু গুণে বৃদ্ধি করেছেন। আমাদের কাছে এটি প্রতীয়মান হয় তিনি সকল নাটের গুরু। আমরা বলতে চাই, খাম্বা তারেক তোর কাছে কয়টা খুনের প্ল্যান আছে? নেতা ঘরে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি। আমরা বলতে চাই, আগামী দিনে কোন আইন আদালত বর্তমানে কাজ করছে না। যদি কেউ আপনাদেরকে অপমান করতে আসে, বোরকা খুলে নিতে আসে, নারী হিজাব ধরে টান মারে, অথবা নিকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, আমরা অনুরোধ করবো আপনার পাড়ায় গণপ্রতিরোধ করে তুলবেন। এ সমস্ত কুলাঙ্গারকে বেয়াদবকে যেখানে পাবেন সেখানে আপনারা সাইজ করে দিবেন। আপনার সরকার, আপনার আইন, বর্তমানে আইন আদালত বলতে কোনো কিছু নাই, সব বিএনপির কাছে বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। আমরা নির্বাচনী শেষ করতে চাই ভাবে, আগামী দিনে সুন্দর দেশ গড়তে চাই। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা ভালো ভোট দিয়ে একটা দেশ গঠন করতে চাই, ইনসাফ আমরা কায়েম করতে চাই। কিন্তু অনেকে হুমকি দেয় 12 তারিখের পরে আমাদেরকে নাকি দেখিয়ে নিবে, কিন্তু আমরা বলতে চাই 12 তারিখের পরে নয়, জনগণ 12 তারিখেই তোমাদেরকে দেখিয়ে দেবে কোন ধর্ষকদের নাই। আগামী দিনে ধর্ষক মুক্ত বাংলাদেশ, নারীদের জন্য নিরাপদ বাংলাদেশের আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করা